মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। নতুন ভোর, নতুন সূর্যোদয়। বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৪ বছর, মহান স্বাধীনতা দিবস। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন ভূখণ্ড, তাদের স্মরণে শ্রদ্ধাবনত জাতি। ভোর ৫টা ৫৫ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় স্মৃতিসৌধে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান বীর শহীদদের। ৬টা ১০ শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি যৌথ চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক, বীরশ্রেষ্ঠ পরিবার, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। নতুন বাংলাদেশে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরো বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ মানুষের সুখী সমৃদ্ধ। এই প্রসঙ্গে আমি আবার ২০২৪ যে ছাত্র জনতা একটা বিষয় হয়েছে, এইটাও কিন্তু আমাদের একটা আরেকটা বিশেষ দিক। উপদেষ্টা পরিষদের সদস্যরা জানান, ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে স্বাধীনতার চেতনাকে রক্ষা করা হয়েছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রশ্নে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান তারা। নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। আরেকটা বড় বিষয় হচ্ছে, সবসময় আমরা বলি যে এই যে জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডটা হলো, যে বর্বরতাটা হলো, এইটার একটা সুষ্ঠু বিচার। এখন আমাদের সীমিত সময় আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার। আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা, কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। পরে সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধের আঙিনা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথম স্বাধীনতা দিবস পালন, যে দিবসটি নির্দিষ্ট কোনো গোষ্ঠী কিংবা দলের নয়, আপামর জনসাধারণের প্রতিশ্রুতির দিন। যেদিন পৃথিবীর বুকে জ্বলজ্বল করে উঠেছিল নতুন একটি দেশ, বাংলাদেশ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে খান আলামিন, RTV।